আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় হবিগঞ্জ, চোনারঘাট মাধবপুরবাসী, আপামর জনতা, চা শ্রমিক, আদিবাসী, সনাতন ধর্মী, দেশ এবং প্রবাসীর সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনরাত পরিশ্রম করে মোমবাতির প্রতীকে সমর্থন জানিয়ে মোমবাতির প্রতীকে ভোট চেয়ে ধারে ধারে দিনে এবং রাতে অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই সকলের এই ঘাম ঝরানোর পরিশ্রমের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। মোমবাতি প্রতীককে বিজয়ের লক্ষ্যে যে সমস্ত মা বোনেরা রোজা রেখেছেন, অসংখ্য দোয়া করেছেন মোমবাতি প্রতীকে বিজয়ের লক্ষ্যে, সেই মা বোনদেরকে নিরন্তর শ্রদ্ধা আর ভালোবাসা জ্ঞাপন করছি। প্রিয় দেশবাসী, আমরা হারিনি, আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করতে পারাই যারা আধিপত্যবাদ আছে, যাদের পেশি শক্তি আছে, তারা সুযোগ সন্ধানী হয়ে তাদের ষড়যন্ত্র এবং তাদের যে পেশি শক্তি আছে সেই পেশি শক্তির মাধ্যমে নির্বাচনী যে লেভেল প্লেইং ফিল্ড আছে সেটা ব্যাহত হয়েছে এবং সারা দেশব্যাপী চোনারঘাট এবং মাধবপুরে মোমবাতির প্রতীকে বিজয়ের যে স্বপ্ন এঁকেছিল সে স্বপ্নটি নস্যাৎ হয়েছে। তবে এতটুকু বলতে চাই, আমরা যেভাবে চোনারঘাট মাধবপুরবাসীকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমরা পূরণ করার লক্ষ্যে আমাদেরকে হতাশ হলে চলবে না, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আমাদের স্বপ্নের রুটম্যাপটি আঁকতে হবে। সেই জন্যে উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত, ওয়ার্ড থেকে গ্রাম পর্যন্ত আমাদের সকলকে সব কিছুর ঊর্ধ্বে এসে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে একটি কাঙ্ক্ষিত রুটম্যাপ তৈরি করতে হবে। প্রবাস থেকে যারা পোস্টাল ব্যালটে আমাকে ভোট দিয়েছেন, আপনাদের সকলকে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। পাশাপাশি মাধবপুর চোনারঘাটের মানুষ যেইভাবে অল্প সময়ের, মাত্র 1.5 মাসের সময়ের ভিতরেই যেইভাবে খানা, খাদ্য, ঘুম, নিদ্রা সব কিছু পরিত্যাগ করে জানমাল শ্রম দিয়ে নিঃস্বার্থভাবে মোমবাতিকে সমর্থন দিয়ে কাজ করেছেন, সত্যিকার অর্থেই ভোলার মতো নয়। এমনও আছে অনেক কেন্দ্রে এজেন্টদের প্রতি নির্মম অত্যাচার করা হয়েছে, অনেকে রক্তাক্ত করা হয়েছে।